নিউ ইয়ার অব্দি রেখে দেবো। কেউ থেকে ঢুকলো পায়রা জালি থাক, কত চেঞ্জ হয়ে গেছে, তাহলে অ্যাসিডিটিটাও কমে যাবে। খাবার নষ্ট করতে আমি বা রাইসটা বেটার লাগবে খেতে। আমি বাজাই, তুই স্টপ আছে দেখতো, আমি খাবারটা পুরো প্যাকেট আর আমার নাহলে আবার রিপ্লেস করবো। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে সকালবেলা উঠেছি একটু লেট করে, কারণ কালকে শুতে অনেকটা দেরি হয়ে গেছিল, আর যেহেতু রাতে অনেক কিছু হাবিজাবি খেয়েছি তো ওই জন্য সকালে উঠে না কিরকম একটা ভেতরটা হচ্ছে। কালকের দিনেও খেয়েছি, পরশুদিন রাতেও খেয়েছি, তাই সকালবেলা অর্ক উঠে বলছে যে আজকে আমি খেয়ে যাব না, একটুখানি দই চিয়া সিড ভেজানো ছিল সেই খেয়ে ও যাবে অফিসের জন্য, আর আজকে সারাদিনই টুকটাক খেয়ে নেবে আর কি, এমনি কোনো মিল খাবে না। আমি বললাম যে আমাকেও তাই করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। ভাগ্যিস তোর জন্য দই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, শুধু দই খাওয়ার থেকে একটু চিয়া সিড খেলে পেটটা বেশি ভরে। আর আজকে ও টিফিনে নিয়ে যাবে ওই কালকের যে কেকটা ছিল ক্রিসমাসের, ওই কেকের কিছুটা, আর আপেল আর লেবু, এই হচ্ছে খাবার। আমি বললাম আমিও এরকমই খাবো আজকে। পুরো দিনটা যদি একটুখানি ঠিকঠাক করে চলি তাহলে কালকে দেখবো ওজনটাও কমে গেছে, শরীরটাও বেটার লাগছে। ঠান্ডা আছে, বাইরে বার করে দিলাম তাতেও ঠান্ডা, ভালো লাগছে এতে। সকালবেলা ওই জন্য বার করে দেওয়া হলো দই চিয়া সিডটা, তাতেও বলছে ঠান্ডা আছে। ঠান্ডা গেলে ওর আবার দাঁতের যন্ত্রণাটা বাড়ছে। দেখো অর্ককে এখানে টিফিন দিতে এলাম, আর এসে দেখো দেখি এখানে পায়রা ঢুকে গেছে আমাদের ব্যালকনিতে। কি করে এবার একে বার করবো? ও চান করতে গেছে, কি করে ও পারবে না। কেউ থেকে ঢুকলো পায়রা জালি থাকা সত্ত্বেও, কি ঝামেলা বলো তো। অনেক হুস হুস করলাম, একটুখানি জল নিয়ে ছুড়লাম, দিয়েও বেরিয়ে গেল। দেখো এই ওপরের জায়গাটা পুরো একদম খুলে গেছে, এখান দিয়ে ঢুকছে এবার। আর ঢুকলেই না এবার এরা বাসা করবে, ডিম পাড়বে। এখানটাকে অর্ককে বলতে হবে যে হাতে করে টেনে দিতে। পুরো এখানে লম্বা হয়ে পুরোটা খুলে গেছে। এই যে ড্রাই ফ্রুট, কেক, এখানে আপেল, লেবু, টিফিন দিয়ে দিয়েছি। এনে এটা হচ্ছে অর্কর গাড়ির চার্জার, সাবধানে যেও। আজকে অর্ক নিজের নাম দিয়েছে, কি বল, কি নাম দিয়েছিস বল? হ্যাঁ, কবুতর ম্যান, আসলটাই বললো না। চলো বেরিয়ে গেল আমার বড় অফিসের জন্য। আর আজকে আমার সেরকম খুব একটা কোনো কাজ নেই। হ্যাঁ, ঘরের যে টুকটাক কাজ সেগুলো আছে, বাট আজকে আবার রান্না বান্না নেই। এত রান্না জমা আছে ফ্রিজে, কি যে আনন্দ হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে। দুদিনের রান্না করা আছে। আজকে তো আমরা কিছু খাবো না, আর একদিন তো আমাদের কিছু কিছু করে বেঁচেছিল, সেইটা তো সব রান্না করা আছে, ওই জন্য বেশি মজা হচ্ছে আমার সকাল থেকে উঠে। যাই হোক, বাট আমার এডিটিং এর কাজ আছে, ঘরদোর পরিষ্কার আছে, এইসব তো আছে। আর এই যে ক্রিসমাস ট্রিটা দেখছো, এটা এখন ভেবেছি নিউ ইয়ার অব্দি রেখে দেবো। এত কষ্ট করে সাজালাম, নিউ ইয়ার অব্দি তো একটা ফেস্টিভ মুডও থাকবে, তো রেখে দেবো। কালকে বেরিয়েছিলাম, দেখলাম আমি ছিলাম না কিছুদিনই, তো 14 দিন 15 দিন ধরো যদি সব মিলিয়ে ধরি, তো সেই কিছুদিনের মধ্যেই কত চেঞ্জেস হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে দুটো দোকান খুলেছে, তারপরে আরেকটু এগিয়ে গিয়ে সেখানে দেখলাম এদিকে ওদিকে দোকান খুলেছে, কত চেঞ্জ হয়ে গেছে। বলছি বাবা, এই 2-4 দিন ছিলাম না তাতেই এত চেঞ্জ। আজকে সারা দিন শুধু জল খাবো আর জল খাবো, তাহলে অ্যাসিডিটিটাও কমে যাবে। তবে কালকে রাত্রিবেলা ঘুমটা যেহেতু খুব ভালো হয়েছে, ওই জন্য ফ্রেশ লাগছে। বাড়িতে আজকে অনেকক্ষণ কথা বললাম। তৃষার মেয়েটাকে মাঝে মাঝেই দেখতে ইচ্ছা করছে, একটু একটু ওরা বড় হচ্ছে তো ওই জন্য ওর মেয়েটাকে একবার দেখলাম ফোন করে। ও অনেক সময় ঘুমায় তো দেখতে পাই না, তো তখন বলি এই তোর সাথে কথা বলার নেই, তোর মেয়েকে দেখতে ফোন করেছি। বাট আজকে দেখতে পেয়েছি, কি সুন্দর গুড্লু গুড্লু হয়েছে। একটা পিঙ্কু রঙের জামা পরেছিল, কি মজাই লাগছিল ওকে দেখতে। ওর সাথে আমি হাঁক বাক এইসব সব কিছু বকি। যাই হোক, আর এখন দেখো ঘড়িতে 12টা বাজছে, দেখতে পাচ্ছ। মাসিকে বলি একটু তাড়াতাড়ি আসতে, কিছুতেই মাসি আসে না তাড়াতাড়ি, কি আর করব। আর এখানে আমার এডিটটা হাফ কমপ্লিট হয়েছে। আজকে সকাল থেকে তো কিছু খাবো না, সেরকমই প্ল্যান ছিল, বাট একটু গ্রিন টি বানিয়ে খাই। চলো। ও এখানে এসে মনে পড়লো যে অর্ককে ড্রাই ফ্রুট দিয়েছি টিফিনে, আমারগুলো ভেজানো ছিল, খাওয়া হয়নি। এগুলো বরং আগে খেয়ে নিই, তারপরে গ্রিন টি খাবো। অনেকগুলোই আছে দেখো। আমার না অর্কর এই কাপটাতে গ্রিন টি খেতে বেশ ভালো লাগে, বেশ ডাবুর মতো, তো বেশ ভালো হয়।
আর আজকেও বাইরের ওয়েদারটা দেখো কিরকম হয়ে আছে, মেঘলা মেঘলা হয়ে আছে পুরো। এখন প্রায় রোজই এরকমই ওয়েদার থাকছে। আর মাসির কি ব্যাপার কে জানে, মাসিকে যতই বলি যে টাইমে এসো, কেন যে আসে না ভগবানই জানে। রোজ বলতে হ্যাঁ মুন্ডু নাড়িয়ে চলে যাবে। ভাবছি মাসি যখন এখনো আসেইনি, কালকে তো এর মধ্যেই ওই বাকি বিরিয়ানি টাইপের 1 পট রাইস যেটা বানিয়েছিলাম ওটা ছিল, তো এইটা না খালি করে দিই। এত বড় জায়গায় ফ্রিজে ঢুকিয়ে রেখে লাভ নেই, 1 ফোঁটাই আছে। ওটা আমি আর অর্ক একদিন খেয়ে নেবো, একটুখানি চিকেন করব ভেবেছি, চিকেন কষা বা কিছু দিয়ে খেয়ে নেবো। এই যে দুজনকার আরামসে হয়ে যাবে। এটা একটা অন্য জায়গায় তুলে রাখি। খাবার নষ্ট করতে আমি বা অর্ক দুজনের মধ্যে কেউই পছন্দ করি না, বাট এই কথাটাও ঠিক, জোর করে খেয়ে শরীর খারাপ করেও লাভ নেই। আমার মনে হয় পরের দিন না এই রাইসটা বেটার লাগবে খেতে, কেন এরকম মনে হচ্ছে যে চিকেনের গ্রেভি দিয়ে খেলে এটা বেটার লাগবে এর পরের দিন খেতে। আর এর মধ্যে খুব বেশি চিকেন দেওয়া ছিল না, তো চিকেনের গ্রেভি বানাতেই হবে আর কি। চলো আমার চাও রেডি হয়ে গেছে। ভাবলাম চাটা যতক্ষণ ভিজছে, এই যে এই বাসন কটা আছে এগুলো তুলে দিই। আমার বাসন তুলতে তুলতে আন্টিও চলে এসছে। যাই আন্টি যাইয়ে, চলো চাটা ভিজে গেছে, চাটা খাই। আর আজকে না জামা কাপড় কাচতে দিতে হতো, দেখলাম ঢের জামা কাপড় হয়েছে বাথরুমে ঢুকে, কিন্তু আজকের দিনটা কিরকম একটা অলস অলস লাগছে। বিশেষ করে আমার মনে হয়ে গেছে রাত্রিবেলা রান্না নেই, তাহলে আজকে তো ছুটি, একদম পুরো অলস লাগছে। তারপরে কালকে আবার একদিন ঘুরে বেরিয়েছি, রান্না বান্না হয়েছে, মানে অনেক কিছু অ্যাক্টিভিটি হয়ে গেছে। পরের দিনটা একটু ঝিমানো হয় আমার আর কি এরকম। দেখো এতক্ষণে ভিডিওটা সেভ হতে দিলাম, আর এখন ঘড়িতে কটা বাজছে বলো তো? 2:10। আন্টি তো বহু আগে কাজ করে চলে গেছে। এক একদিন না ভালো ভিডিও হলে সেই ভিডিওটা এডিট করতে টাইম লাগে, খুব একটা বড় ছিল না, কিন্তু সেটাকে এডিট করে মানে ঠিকঠাক করতে একটু টাইম লেগে গেল। যাই হোক, মনে হচ্ছে 3:10-15 বাজবে এটা আপলোড হতে, কারণ এটা সেভ হবে, তারপরে আপলোডে বসাবো, থাম্বনেল চুজ করবো, তারপরে দেবো। 3:10-15 বেজে যাবে, যেটা আমি সবসময় চাই যে টাইমে ভিডিওটা দিতে, কিন্তু কখনো হয়ে ওঠে কখনো হয়ে ওঠে না। যাই হোক চলো আমি চানটা সেরে ফেলি। আজকে তো খাবার খুব একটা তাড়া নেই, সেটা একটা ভালো। আন্টি আজকে বাসন মেজেছে, আজকে একটা কাণ্ড হয়েছে তারা বলছি। আগে রাখি এটা ধুয়েই রেখে দিই। কালকে অর্ক নিচে বাসন ঢুকিয়েছে, মানে আমাদের ওপরে সিঙ্কে না আমি বাসন জল দিয়ে রাখি না, আমি সবসময় নিচটায় ঢুকিয়ে রাখি বাসন, তাহলে ওই সামনেটা থাকে না, ওর উপরে জল পড়ে না, ঠাকুরকে জল দিই ওপর থেকে, ফিল্টারের জল আমাদের ছেটেও দিই, ওই সমস্ত আমার ব্যাপার আছে, ওই জন্য নিচে ঢুকিয়ে রাখি। কালকে রেখেছেও, আজকে আন্টি বাসন মাজতে গিয়ে দেখছে একটা বড় কাঁচের বোল ভাঙা, দিয়ে বলছে যে দেখো কিরকম ভাঙা, এর ওপরে কড়াইটা চাপানো ছিল। মানে ও কি করেছে, কাঁচের বাটিটা রেখেছে, তার উপরে কড়াইটাকে রেখে দিয়েছে, দিয়ে ঠেলে দিয়েছে, কাঁচের বাটি আছে ভেঙে, আর কি হবে। তাও ভালো যে ও আমায় দেখিয়ে দিল, নাহলে তো আমি ভাবতাম পরে না পেলে কোত্থেকে ভাঙলো, কি করে ভাঙলো, কই আমি তো ভাঙিনি, এটা তো ভাবতাম। যাই হোক, সেই হচ্ছে ব্যাপার। চানটা সেরে ফেললাম, আর আজকে মাথাতে জল দিইনি, কারণ আজকে বললাম না একটু অলস অলস লাগছে, আর তাড়াতাড়ি চানটা করে নিলাম যতক্ষণে ভিডিওটা সেভ হচ্ছে, তারপরে আপলোড করব। আর বাইরে দেখো তোয়ালে দুটো মেললাম বটে, কিন্তু 1 ফোঁটা রোদ নেই, এরকম একটা ওয়েদারটা হয়ে আছে ধোঁয়াশা মতো। এগুলো সব দূষণ, জানো তো, এগুলো সব পলিউশনের জন্য আমার যা মনে হয়, নাহলে এইরকম হয়ে থাকে নাকি, এটা কুয়াশা নাকি তাই। আপলোড হচ্ছে এখানে আমার ভিডিও, আর এই যে আমার খাবার নিয়ে এসেছি, দই চিয়া সিড, দেখতেই পাচ্ছ এতটা আছে, এর ডেপটা তো খুব একটা বেশি নয়, তো এই যতটা আছে আমার মানে হয়ে যাবে, এতে আমার খেয়ে নিতে পারবো। আর এই যে গুড়, আজকে আমি একদম সুপার লেট যাকে বলে, 3টে বেজে গেছে, এখনো খাওয়ার নাম নেই, চলো খাই। দই চিয়া সিডটা খেয়ে পেটটা ভরে গেল, আর গুড়টা খেয়ে মনটা ভরে গেল। আহা হা, গুড়টা এবারে এত ভালো কি বলবো। যদি আমি জানি না এটা কাকু কাকিমা পাঠিয়েছে নাকি মা বাপি পাঠিয়েছে, কারণ 2টো গুড় ছিল, তার মধ্যে একটা তো ভেঙেছি এখন, আর এটা পরে খাবো। খেয়ে দিয়ে খানিকক্ষণ বসলাম, একটুখানি টিভি দেখছিলাম, এরপরে চলো একটু শুই, পিঠটায় যন্ত্রণা করছে। সারাক্ষণ যখন এডিট করি তখন তো বসে বসে করি, শিরদাঁড়াটা এরকম করে সোজা করে বা কখনো কুঁজো হয়ে, এবার পিঠটায় না যন্ত্রণা হচ্ছে।
গুড ইভিনিং এভরিওয়ান। দেখো একটু আগে ঘুম থেকে উঠেছি আর আজকে মোটে আধ ঘন্টা মতো ঘুমিয়েছি আর কি। আজকে একটা বন্ধুর সাথে গল্প করছিলাম, বেশ অনেকক্ষণ ধরে গল্প করলাম, তারপরে একটুখানি ঘুমাতে শুলাম, তারপরে ওই আধ ঘন্টা ঘুম হয় না, ঘুমটা কিরকম ভেঙে গেলো। তারপর ভাবলাম যে আর ঘুমিয়ে লাভ নেই, উঠে পড়ি। কিন্তু ঘুম থেকে তো উঠেছি, এই যে এইখানে চাদর চাপা দিয়ে বালিশ নিয়ে শুয়েছি সেইটা থেকে আর উঠতে পারছি না। যাই হোক চলো এবার উঠে পড়ি। আমি জানি না আমার বর কখন আসবে, 7:30 বাজে হলো, এখনো তার আসার নাম নেই। আমি বরং উঠে চাদর টাদর ভাঁজ করি। আজকে ভাবছিলাম যে একটুখানি প্রাণায়াম করলে হতো, কিন্তু আজকে না ঘুমটা ভালো করে হয়নি, ভালো লাগছে না করতে। কালকে থেকে আবার করব। না কাল করে কাটিয়ে দেবো না, সত্যিই কাল থেকে আবার ভেবেছি সকালে উঠে করব। এসেছেন আমার বর। আজকে তো লেট কেন? অনেক লেট তো আজকে। কটা বাজে এখন? 8:10, 8:45, 42। যাই হোক, এত লেট কেন আজকে? আসলে জ্যাম থাকে তো এই সময়, গাড়ি নিয়ে আসলেই। অর্ক ঠিকই বলেছে, কদিন ও স্কুটারে করে যাচ্ছিল তো ওই জন্য পাশ কাটিয়ে তাড়াতাড়ি চলে আসছিল। আজকে গাড়ি নিয়ে গেছে তো ওই জন্য এত দেরি হলো। আমি তাই ভাবছি দেরি হলো কেন ওর। যাই হোক চলো ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দিই। শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। চলো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আজকে কি হয়েছে জানো? আজকে শঙ্খ বাজাচ্ছিলাম, দিয়ে অর্ক বলছিল তুই তো অনেকক্ষণ শ্বাস ধরে রাখতে পারিস বাবা, এরকম বলছিল। মানে হ্যাঁ, কাকু তো বলেছিল শাঁখ বাজানোর প্রতিযোগিতায় নাম দিতে, মানে যখন দেখেছে ভিডিওতে কমেন্টে লিখেছিল, তোমরা নোটিস করলে দেখতে পাবে। যাই হোক, দিয়ে বললো কই বাজা তো দেখি। মানে হ্যাঁ আমি বাজাই, তুই স্টপ ওয়াচে দেখ তো কতক্ষণ হয়। দিয়ে কতক্ষণ বাজিয়েছি বল? 20 সেকেন্ড মতো হবে। তাও 5 বার বাজানোর পর 6 টাইম 20 সেকেন্ড বাজিয়েছি, ঠিক আছে? তার মানে আমি আধ মিনিট তো এমনি বাজিয়ে ফেলতে পারবো। সত্যি আমি হঠাৎ করে কি সুন্দর শাঁখ বাজাচ্ছি, নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি। আজকে অর্ক বাড়ি এসেই বলছে যে আজকে তো রান্না বান্না নেই। ও ওইটা চিন্তা করতে করতেই এসছে যে আজকে রান্না করতে হবে না। কি অবস্থা আমাদের। চলো এনে এটা ধর। এটা বাবা কি হলো রে, ভয় পেয়ে গেলি নাকি? না বলছি এইটার ইয়েটা কোথায়? অর্ক বলে ডায়েট মিক্সটা এখানে আছে নাকি, কিন্তু নেই তো। তার মানে ও খেয়ে ফেলেছে বোধহয়। ওর ভেতরে নেই, আমি দেখেছি ওর ভেতরে জিনিস, এর ভেতরে নেই রে। না আমি ঢোকাইনি, আমার মনে হচ্ছে তুই খেয়ে ফেলেছিস। আরে আমি খাবো একটা পুরো প্যাকেট, আর আমার মনে থাকবে রে খেপা নাকি আমি। পেয়েছে, ছিল ওখানেই ছিল, ভেতর দিকে ঢুকেছিল। অর্ক সিট চলো, আমিও ঢুকালাম। অর্ক এরম করে খায়, যেন ঝালমুড়ি বোধ, এরম করে খাচ্ছে সিটস। একটা চামচ নেবে না। এনে নিয়ে যা, এটা তোর, আগে তোরটা করে দিয়েছি। আমার একটুখানি কেকও রাখা আছে, যদিও অর্ক তো অর্কর কেক খেয়ে নিয়েছে, আমার কেকটা একটুখানি রাখা আছে। তাও আমার থেকেও অর্ককে একটুখানি ভাগ দিয়েছি। কালকে কেকটা হেভি ছিল, করাচি বেকারির।
কেকটা এত ভালো খেতে, দারুণ খেতে। আর কাকুর নাকি আমার হাতের কেক ছাড়া আজকাল ভালোই লাগছে না। কাকু বলেছে মুনু তোর রেসিপিটা আমি দেখে নিয়েছি, একদম ভিডিওতে দেওয়া আছে কেকের রেসিপি। আমি হ্যান্ড ব্লেন্ডার কিনবো একটা, তুই অর্ডার দিয়ে দিবি ফ্লিপকার্ট থেকে আমাকে, আর ওই কি বাটার পেপার কিনবো, আমি ঘরেই কেক বানাবো এরপর থেকে। আমি বললাম ভেরি গুড। দিয়ে বলছে আমার তোর হাতের কেক খেতেই সব থেকে বেশি ভালো লাগে, তোর রেসিপি দেখে এবার আমি নিজেই ট্রাই করবো। দেখো চলে এসেছে আমার পার্সেল। এই পার্সেলটা তোমাদের বলেছিলাম না বাড়ি থেকে এসে অর্ডার দিয়েছিলাম, সেইটা আজকে এসছে। কিছুক্ষণ পরে খুলবো, আগে চাটা খেয়ে নিই। আমার এই যে চাটা অনেকক্ষণ ধরে ডিপ করে রেখেছি, পার্সেলটা আসবে বলে মানে এখানে দাঁড়িয়েছিলাম, ও কল করেছিল, তো তারপরে খুলবো আর দুজনে মিলে সেট করব, দিয়ে তোমাদের দেখাবো। দেখো এবারে আমরা এই পার্সেলটাকে খুলবো। এটা তো এমনি নিশ্চয়ই পার্টে পার্টে দেওয়া থাকবে না কি বলতো, এগুলোকে সব আবার জয়েন করতে হবে। দেখি কালারটা দেখি ঠিক এসছে কিনা, নাহলে আবার রিপ্লেস করব কালারটা ঠিক না এলে। আমি হঠাৎ মনে পড়লো এরকম না, আমি তৃষার ঘরেও দেখেছিলাম, সেদিন ভিডিওটা দেখছিলাম তৃষাদের বাড়ির, দিয়ে দেখলাম যে তৃষারও এরকম একটা আছে, ওরটা বোধ হয় 7 লেয়ারের। হ্যাঁ তৃষার ঘরে সেদন আছে, আমার ঘরেও সেদন আছে, শুধু এই ক্ষেত্রেই সত্য এটা। এই যে বেরিয়েছে, একদম ঠিক কালার এসছে। হয়ে গেছে, এটা রেডি একদম। একবার খুলে খুলে অর্ক দেখিয়ে দে না ড্রয়ার গুলো, কি সুন্দর হয়েছে না কালারটা, বেশ বড় সাইজ গুলো। বল কিছু জামা কাপড় রাখা যাবে এতে, রাখা যাবে না? আমি জামা কাপড়ের জন্যই আরো রাখার জন্য কিনলাম, বেশ সুন্দর হয়েছে। আবার পুরোটা বার করা যায়, আরোই সুবিধা। হ্যাঁ বের করে জিনিসপত্র ঢোকানো যাবে। 2 3 4 5 হেব্বু হয়েছে। এই যে ছোট ঘরে এখানটায় রাখবো বলে কিনেছি, বেশ ভালোই হয়েছে, একদম মানিয়ে গেছে। অর্ক বলছে জিনিসটা ভালো করে দেখানোর জন্য তোকে তো জামা কাপড়গুলো তুলতে হবে, নাহলে তো ভালো করে দেখানোই যাচ্ছে না। বললো হ্যাঁ সেটা ঠিক, জামা কাপড়ের যা অবস্থা খাটের ওপরে দেখানোই মুশকিল। অর্ক এটা দেখবে বলে তাড়াহুড়ো করছিল। নলিনীকান্ত, এটা হেব্বি হচ্ছে। ও রাত্রিবেলা একটুখানি ডাল খাবে বললো, সেই সেদিনকার মুগের ডাল ছিল না, ভেজ মুগের ডাল, ওইটা বললো খাবে। সে নাকি বড় বাটিতে খাবে কিন্তু ছোট বাটির মাপে। এবার আমি কতটা বুঝতে পারবো সেটাই হচ্ছে কথা। এই যে মনে হচ্ছে এটা ঠিক আছে। আর দেখো আজকে বাসনগুলোও তোলা হয়নি, থাকবে কাল তুলবো, আজকে রান্না হয়নি তো ওই জন্য। রান্না না হলে বাসনও তোলা হয় না। আমি আজকে আর রাতে কিছু খাবো না। ক মিনিট দিই? 4 মিনিট। আমার না কেকটা খেয়ে পেটটা ভরে গেছে, সারাদিন কিছু খেলাম না, দিয়ে সন্ধ্যেবেলা কেকটা খেলাম। আর ওকে বললাম আর একটু খা, তখন খেলো না। দিয়ে আমি দেখলাম ওটার মধ্যে আর কি বা রাখবো, খেয়ে নিলাম। রাতে আর কিছু খাবো না। এনে ধর, এতটা ডাল ঠিক আছে তো? তোকে তো বললাম দেখতে, কিন্তু দেখছি না। ট্রে দেবো? এটাও বেশি হয়ে গেছে, ট্রে দেবো? দেখ গরমটা ঠিকঠাক হয়েছে কিনা। খুব বেশি গরম করিনি তুই, কারণ তুই বেশি গরম খাস না তো। পারফেক্ট। তোর খাওয়া হয়ে গেলে না আজকে আর বেশি রাত জাগবো না, শুনছিস? শুয়ে পড়বো, তাহলে সকালে উঠে একটুখানি প্রাণায়াম করতে পারবো। ঠিক আছে। আমি ওই 2 দিন করলাম, তারপরে কালও করিনি, আজও করিনি, করতে হবে আবার কাল থেকে। টিভি দেখে অর্ক শুতে চলে গেল, ঠিক আছে? ওষুধ খাওয়ার নামগন্ধ নেই, তার জন্য আবার ডেকে ডেকে মানে খাওয়াতে হবে।
অর্ক তো শুতে চলে গেছে বেশ খানিকক্ষণ হলো। আর আমার এখন খালি মনে হয় তৃষার মেয়েটা কি করছে দেখি। তো ওকে ফোন করেছিলাম, সে খিলখিলিয়ে হাসছিল তার মায়ের সাথে। এখানে তোমাদেরকে ফটোটা দিয়ে দেবো কিরকম হাসছিল। সে এখন আমার কথা শোনে এবং আমার মনে হয় বোধহয় আস্তে আস্তে ও আমাকে ভিডিও কলে দেখে দেখে চিনে যাবে। যেরকম অর্কর মাসির যে নাতি, মানে মাস্তুতো দাদার ছেলে আর কি, তো সে যেরকম আমাকে কাকিনা কাকিনা করে মোটামুটি আমার ভিডিও দেখে দেখে চিনে গেছে। এখন সে বলে কাকিনার বাড়ি যাব, কারণ বছরে একবার দেখে। তো এরকমভাবেই ওদের মনে থেকে যায়, যেরকম এও বোধহয় আমার ভিডিও কলে দেখে দেখে চিনে যাবে, এরকম মনে হচ্ছে আমার। এত হাসছিল, মনটা একদম খুশ হয়ে গেল। তো যাই হোক, চলো এবার শুতে পালাই। আর আমার বরকে ফোন করেছিল কাকিমা কখন ডাকবে সকালবেলা, জানোই তো আমাদের এখনো পর্যন্ত কাকিমা ডেকে দেয় তারপরে উঠি। তো আমার বর বলেছে 7:30টায়। আমি বলছি না না, আমার 7টায় উঠিয়ে দেবে, কারণ আমাকে প্রাণায়াম করতে হবে, এরকমভাবে চলবে না। তো কাকিমা বললো ঠিক আছে, তোকে 7টায় উঠিয়ে দেবো তাহলে। তো চলো এবার শুয়ে পড়ি তাড়াতাড়ি করে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।